গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে পাল্টা হামলার ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। চরম উত্তেজনায় থমথমে পুরো এলাকা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, আটক করা হয়নি কাউকে। হামলার প্রতিবাদে সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দাকিনখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় মসজিদের মাইকে ঘোষণা আসে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে। আহত শিক্ষার্থীরা জানান তাদের কাছে খবর আসে মন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর হচ্ছে। তা প্রতিহত করতে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাধা দিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর আজকে আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে? আর ওপেনলি রামদা নিয়ে তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে আটকে দিচ্ছে এবং আশ্চর্যজনক ভাবে কতটা পরিকল্পিত ভাবে তারা এটা করছে। মসজিদে রব উঠাইছে যে ছাত্ররা এখানে আসছে লুটপাট করছে। মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। খোঁজ খবর নেন আহতদের। এদিকে হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে জেলা শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।